আর এই তো এখন আল্লাহর রহমতে নড়িলা থেকে ধনবাড়ির যে রুটটি আছে আমরা এই রুটে এখন ঢুকবো। আর নড়িলার যে সকাল বাজারটি আছে অনেক সুন্দর। এখন বর্তমান আছে নড়িলার সকাল বাজার। এই বাজারটা কিন্তু অনেক জমজমাট এবং অনেক সুন্দর। আর এই জায়গায় আসলে আপনারা পাবেন হলো যেটা আমাদের গ্রামের ঐতিহ্য অটো ভ্যান। আগে ভ্যান নামে পরিচিত ছিল, পর অটো মোটর টোটো লাগানোর কারণে অটো হয়ে গেছে। আর এইগুলার বর্তমানে এখন অবস্থা অনেক বেশি। ঢাকা শহরে যেমন এই গ্রামগঞ্জে এরকম, আর ঢাকা শহরে বিশেষ করে ইস্কাগুলা বেশি, এগুলা গ্রামগঞ্জে বেশি। এই পর্যন্ত এছাড়া আর কোনো কিছু তফাৎ নেই। আমাদের ঢাকা শহরের থেকে সকালের যে গ্রামটা কিন্তু অনেকটাই সুন্দর এবং বেটার। আমরা কিন্তু এগুলো আসলে মনে যে কখনো দেখি না, আমরা কখনো এগুলো দেখি না। আমরা দেখি কোনগুলা যে কখন কি হইতাছে, কারা মারতেছে। এগুলো আসলে গ্রামটা যে গ্রামগুলো কত সুন্দর, আর অনেকে গ্রামের মজা বুঝেন না। আপনারা আইসা কিছুদিন দেখেন, যারা গ্রামে আসেন না তারা আইসা দেখেন কিছুদিন থাইকা আসলে গ্রামটা কত সুন্দর। গ্রামের মতো মজা আসলে কোথাও আর হবে না, সেটা যে কোনো জিনিসই হোক আর কোনোভাবে হবে না। গ্রামের মতো মজা কোনো জায়গায় আর হবে না। আর এই যে ধনবাড়ির যে রুটটা আছে নড়িলা থেকে, এই রুটটার প্রকৃতি কতটা সুন্দর এবং ন্যাচারাল, এই জিনিসটা দেখে আমি যখন প্রথম আসি নিজেই মানে অবাক হয়ে যায় যে এই জিনিসটা এত সুন্দর কেন। এই জিনিসটা যদি ভালো একটা ক্যামেরাতে একটা ভিডিও করা হয়, মানে মাথা নষ্ট করে একটা ভিডিও, বিশেষ করে আমার কাছে এরকম ভালো কোনো ক্যামেরার ফোন থেকে আসলে ভালো করে আপনাদের দেখাইতে পারতেছি না। আর এই রুটটা কিন্তু মনে করেন 100 এই রুটটাতে কোনো ভাঙাচোরা নেই, কোনো কিছু নেই। এই রুটটা একদম পানির মতো, মানে সুন্দর একটি যেরকম রুটও যেরকম রাস্তাঘাটের ভিডিও সেরকম। দুই পাশে গাছপালা আছে, ইনশাল্লাহ অনেকটাই বেটার, অনেক সুন্দর। আর সামনে আছে আমাদের এক বড় ভাইয়ের বাসা। এক বড় ভাই না ভাই, দুইটা বড় ভাই। আমাদের দুইটা বড় ভাই মানে দুইটা ড্রাইভার, তাদের বাসার সামনে। আর এই দৃশ্যটা অনেকটাই সুন্দর লাগে আমার কাছে। আসলে কার কাছে কেমন লাগছে একটু কমেন্টে ইনশাল্লাহ জানিয়ে যাবেন। আর আমার কাছে কিন্তু এই জায়গাটা অনেকটাই সুন্দর লাগে এবং বেটার লাগে। আপনারা একটু কমেন্টে আসলে জানাই যাবেন যে আসলে কার কাছে কেমন লাগছে জিনিসটা। এই যে বিশেষ করে বাচ্চা পোলাপানগুলো যেখানে সুন্দরভাবে দাঁড়ায় আছে, আর এই যে সকালবেলা কাকার কাকি সুন্দরভাবে কথা বলতে কিন্তু সকালবেলা খেতেছে, মানে ধান ভাঙার জন্য কতটা সুন্দর একটা মুহূর্ত। আর এই যে এগুলো মেয়েদের ছাত্রী এগুলো কিন্তু আমি স্কুলে ভর্তি করাই দিব, অতি শীঘ্র ভর্তি করাই দিব। আর এই যে সকালবেলা না হতে এই যে মানুষজন দৌড়াদৌড়ি শুরু করতেছে কাজ প্রোগ্রামে, মানে কাজের এত পরিমাণে চাপ, মানুষ দৌড়াদৌড়ি পারতেছে অনেক। এখন কিছু করার নেই আসলে, আল্লাহর রহমতে আর কিছুদিন পরে আমাদের মাঙ্গাটা সবকিছু শেষ হয়ে যাবে। তারপরে লেগে যাবে বিয়ের আড্ডা, মানে বিয়ের মনে করেন যে একদম মাইল লাগে যাবো গা, মানে বিয়ের পুরোপুরি মনে করেন সব শুরু হয়ে যাবো গা, এরকম একটা অবস্থা। বিয়ের কুতনে আর আমরা খাওয়া দাওয়া সব বন্ধ হয়ে যাবো, এরকম একটা অবস্থা। আসলে বিশেষ করে আমরা যারা হাইট চালাই তারা তো জানি যে আসলে বিশু তো আমরা রবিবার থেকেই আমরা টিপ ধরা শুরু করে দিই। শুক্রবারে একটা মার দিব, মানে 3-4টা বিয়ার টিপ মারবো। আমাদের হাই ড্রাইভারদের একটাই নিয়ম, সারা সপ্তাহ বাজার একদিন উঠাই নেব। আর প্রাইভেটের জায়গায় যারা প্রাইভেট চালায় তাদেরকে কখনো ছোট করি না, কিন্তু তারা একজন ড্রাইভার প্রকৃতপক্ষে এবং আমাদের ভাই হয়, কিন্তু তারা আসলে বিয়ের টিপগুলো খুব কম পায়। আমাদের হাইটের চাপগুলো অনেকটা বেশি যায়, মানে অনেকটাই বেশি যায়। আর আমাদের যে আসলে গ্রামগঞ্জ রাস্তাঘাটগুলা অনেকটাই সমস্যা। হর্ন পারতেছি, তার মধ্যে মানুষ সাইড হইতে চায় না। মানুষ যে কি বুঝে আমি সেটা বুঝতে পারি না আসলে, বুঝেন না। মানুষ আসলে একদম আর এখন মানুষ বর্তমানে ঘায়রামিও করে, আবার কিছু মানুষ শুনেও না। আসলে সেটা বুঝতে পারি না যে কে শুনতেছে আর কে শুনে না, আর কে ঘায়রামি করতেছে, এটা কিভাবে বুঝবো? এটা তো বোঝার কোনো প্রসেস নাই। এর জন্য আমরা অনেক সমস্যায় পড়ে গেছি। আল্লাহ তাআলা সবাইকে হেদায়েত দান করুক, যেন এরকম ফাইজলামি না করে কেউ। আর আমি বেরিয়েছিলাম হলো 5টা20-এ, এখন বাজে 7টা30। আমার কিন্তু আসতে টাইম লাগেনি, আমার টাইম লাগছে মোটমাট 2 ঘন্টা 10 মিনিট। 2 ঘন্টা 10 মিনিটে আমি 150 কিলোমিটার রাস্তা রান করে ফেলেছি। ইনশাল্লাহ মোটামুটি শেষ। এখন যাই গাড়িটা ধোয়ার জন্য ঢুকে যাবো, দেখি ইনশাল্লাহ
ঢগে যায় কাউকে পাই কিনা। আর এখন ঢগে যায় কাউকে পাবো কিনা সেটা তো বলতে পারতাছি না। আর যদি না পাই সেক্ষেত্রে গাড়ি রেখে চলে যাবো, আইসা সাইরা কাউকে দিয়ে ধোয়াবো। এখন তাছাড়া কিছু করার নেই। আর আমি বর্তমানে এখন ধনবাড়ির কাছাকাছি চলে আসছি। আমাদের সামনে হলো থানা আছে, তারপর আপনার এই পাশে একটা জায়গা আছে, এর সামনে আছে ফায়ার সার্ভিস। ফায়ার সার্ভিসের কাছাকাছি এসে পড়ছি, কিন্তু এটা হলো ফায়ার সার্ভিস, এটা ফায়ার সার্ভিস। আমরা আইসা পড়ছি, মানে ধনবাড়িতে একদম আইসা পড়ছি। অনেক ভাইরে তো বলেন যে ভাই আপনারা অনেক সুখে আছেন। ভাই আমরা কিভাবে সুখে আছে আমার একটু এই জিনিসটা বোঝায়। আমরা ড্রাইভাররা কিভাবে সুখে আছে? আমরা 10 মিনিট কোনো জায়গায় রেস্ট দিতে পারি। আমরা 10 মিনিট কোনো পার্টির বাড়িতে দেরি করে গেলে অনেক ধরনের সমস্যা হয়েছে। আমাদের নিয়ে ঘন্টার পর ঘন্টা বসায় রাখে, এতে কোনো প্রবলেম নাই, কোনো সমস্যা নাই। কিন্তু আমরা 10 মিনিট দেরি করে গেলে এটাই আমাদের সমস্যা। আমি আল্লাহ পাক জানে যে এই জিনিসগুলো কবে মানে বন্ধ হয়ে যাবো, এই জিনিসগুলোর কাজগুলো মানে কবে বন্ধ হয়ে যাবো। মহান আল্লাহ তাআলা জানে, এছাড়া আর কেউ জানে না। এখন আল্লাহ তাআলা সবাইকে হেদায়েত দান করুক এবং ভালো পথে আসার জন্য সবাইকে আল্লাহ হেদায়েত দিক। আর এখন বিশেষ করে যে পরিস্থিতি হয়েছে দেশে যে মা বাবা নাই, আসলে কথাগুলো সত্য। দেশে বলে এখন পরিস্থিতি খুব খারাপ। একজন 5 বছরের বাচ্চাও রেপ হচ্ছে, 4 বছরের বাচ্চাও রেপ হচ্ছে। এগুলো ছিল না তো, এগুলো তো আমরা কখনো দেখিনি। আমাদের বয়স যত অল্প হোক না কেন, আমরা এগুলো কখনো কোনোদিন দেখিনি। যেটা আমরা এই মার তো ফার্স্ট টাইম দেখতেছি, আমরা এগুলো কখনো দেখিনি। আর এই তো মোটামুটি এখন বর্তমানে এসে পড়ছি আমাদের পার্কিং এ এসে বললাম। পার্কিং এর সামনে একটা হোটেল আছে, এই কারণে সবাই এখানে আটকায় রাখে। ইনশাআল্লাহ সবাই ভালো থাকবেন।